ব্যাক সবাইকে। আজ আমি হেড ওভার হিলস এর এপিসোড 10 এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে দেখা যায় বংশু ইয়োমার কাছে জানতে চেয়েছিল সে কি করে গনুর বডি কবজা করতে পারবে। এখন সেই মতো সে বিয়মের পেছনে থাকা কালো ছায়াটাকে দেখে ইচ্ছে করেই ওয়াশরুমে যায়, আর বিয়মকে বাঁচাতে গিয়ে গনুর হাত কাটলে সে গনুর বডি দখল করে ফেলে। আর সিয়োঙ্গা যাতে বুঝতে না পারে তাই সে তখন থেকে গনুর অ্যাক্টিং করতে শুরু করে। এখন বর্তমানে সে ধরা পড়ে গেলে স্বীকার করে সে গনুর বডি দখল করে নিয়েছে। পরের দিনে ফ্লাওয়ার মাস্টার মনের দুঃখে ড্রিঙ্কস করে ঘুমিয়ে পড়লে ইয়োমা তার পকেট থেকে সব অ্যামলেট গুলো বের করে নেয়। এরপর সে সিয়োঙ্গার রুমে কিছু খুঁজছিল, কিন্তু বংশু তাকে দেখে ফেলে। ইয়োমা বলে, তুমি সিলভার রিংটা তার ওনারকে ফেরত দিয়ে দিয়েছো। বংশু বলে এই বিষয়ে তার মাথা ঘামানোর দরকার নেই। এরপর ইয়োমা চুপি চুপি বাড়ি থেকে বেরোয়, তবে মাদার সিন ও আন্টি তার উপর নজর রাখছিল। আন্টি বলে সে কি তাকে এভাবে যেতে দেবে। এতে মাদার সিন জানায় তার আগে এটা জানা দরকার ও কি করতে চাইছে। পরদিন ইয়োমা একটা হাতুড়ি কেনে যা দিয়ে কোনো ভুতুরে জিনিসকে নষ্ট করা যেত। এই সময় ইয়োমার ব্যাগের রুমালটা দেখে স্বপনার বলে, এই রুমালটাই তো তুমি 10 বছর আগে মাদার সিনের জন্য কিনেছিলে না। এই বলে সে দেখে রুমালে একটা গবলিনের ফেস আঁকা রয়েছে। ইয়োমা বলে হয়তো মাদার সিন এটা এঁকে কোনো শয়তানি আত্মাকে ভাগাতে চাইছে। অন্যদিকে বংশু মাদার সিনকে বলে, আমি জানি আমি ঠিক কাজ করিনি, ইয়োমায় আমাকে এটা করতে বলেছে। ও চায় গনুকে মেরে আমাকে একটা ইভিল ডেটিতে পরিণত করতে, কিন্তু আমি এসব চাই না। আমি ওর দলেও নেই। আমি কেবল মানুষের মতো একটা লাইফ কাটাতে চাই। তাই আগে ইয়োমাকে থামানো দরকার। আমি একটা জিনিসের সাথে বাধা আছি, ওই ভুতুরে বাড়িটার সাথে নয়। আর তাই ও এখন জানতে চাইছে জিনিসটা কোথায়। এসব শুনে মাদার সিন বোঝে ইয়োমা বংশুর জিনিসটা খুঁজছে যাতে সে সেটাকে নষ্ট করে গ্রিম রিপারকে ডাকতে পারে। এখন মাদার সিন বিষয়টা সিয়োঙ্গাকে জানিয়ে বলে গনুকে বাঁচতে হলে তাদের আগে বংশুকে প্রোটেক্ট করা দরকার, কারণ গ্রিম রিপার একবার যদি চলে আসে তবে গনুর আত্মা চিরদিনের মতো হারিয়ে যাবে। এই শুনে সিয়োঙ্গা বলে গনুকে বাঁচানোর কি আর কোনো উপায় নেই। মাদার সিন বলে বংশু মানুষের মতো লাইফ কাটাতে চায় বলে ও গনুর বডি দখল করেছে। ও সবার কাছে ভালোবাসা পেতে চায়, তাই সিয়োঙ্গা যেন বংশুর সাথে ভালো ব্যবহার করে, কারণ একজন তান্ত্রিকের আসল কাজই হলো আত্মাদের শেষ ইচ্ছা জেনে তা পূরণ করা, যাতে আত্মারা খুশি খুশি আফটার লাইফে যেতে পারে। এখন সিয়োঙ্গা বংশুকে জিজ্ঞেস করে সে যে নামটা খুঁজছিল তাকে সে পেয়ে গেছে। এতে বংশু তার প্রতি কেয়ার করার কারণ জানতে চাইলে সিয়োঙ্গা বলে মাদার সিন গনুর জন্য তার সাথে ভালো ব্যবহার করতে বলেছে। এই শুনে বংশু খুশি হয়। পরদিন থেকে সে সিয়োঙ্গার সাথে সময় কাটাতে শুরু করে। এদিকে তাকে গনু ভেবে জিহো তাকে এসব বন্ধ করতে বললে সিয়োঙ্গা জানায় সে বংশু। এটা জেনে জিহো হাঁ হয়ে যায়। সিয়োঙ্গা তাকে সবটা জানিয়ে বলে সে গনুকে ফেরানোর জন্য প্রেয়ার করবে, কিন্তু জিহোর তর্স হয় না। সে বংশুর কলার ধরে গনুকে এখনই ফেরাতে বলে। বংশু বলে সে সিয়োঙ্গাকে লাইক করে। সিয়োঙ্গার অসুখের সময় সে তার কেয়ার করতে চেয়েছিল, কিন্তু গনু চলে আসায় সে পারেনি, আর এটা তার কাছে অনেক পেনফুল। রাতে বংশুকে দেখে জিনুং তাকে সিয়োঙ্গা কোথায় জানতে চায়। সে বলে বুকের ব্যাপারে বলার জন্য সে সিয়োঙ্গার কাছে অনেক কৃতজ্ঞ। এই সময় তারা সেখানে জুসং ও বিয়মকে বুলিদের হাতে মার খেতে দেখে বংশু তাদের মারতে যায়, তবে জিনুংরা তাকে আটকে নেয়। নেক্সট ডে জিনুংরা মার খেয়ে পড়ে থাকলে বংশু বলে তার কেন তাকে আটকে রাখলো। এতে জিনুং এর ফ্রেন্ড বলে জিনুং এখন কোনো ঝামেলায় জড়ালে তার মা বাবাকে ডাকা হবে। জিনুং বলে আমি আমার অ্যাবিউসিভ বাবার হাত থেকে মাকে বাঁচাতে চাই। এই বলে সে সকলকে টফি দিয়ে হাসতে হাসতে একসাথে বাড়ি যায়, আর এভাবে কালো ছায়াটা অদৃশ্য হয়ে যায়। পরদিন বংশু সকাল সকাল উঠে আর্চারি প্র্যাকটিস করে। এরপর ক্লাসে ডুয়নার হেল্প করলে জিনুং তার প্রতি কৃতজ্ঞ হয়ে তাকে টফি দেয়, আর সেটা পেয়ে বংশুকে বাচ্চাদের মতো খুশি হতে দেখে সিয়োঙ্গা অবাক হয়ে যায়। বংশুর ফ্রেন্ডলি বিহেভিয়ারে ক্লাসের সবাই তার সাথে মিশতে শুরু করে, আর এসব দেখতে দেখতে সিয়োঙ্গা আপসেট হয়ে ভাবে কেন সবাই গনুর থেকে বংশুকে বেশি পছন্দ করে। রাতে সিয়োঙ্গা ফ্লাওয়ার মাস্টারকে বলে আমি বংশুকে হেট করি না, কিন্তু ও যা যা করছে গনু সেটা কখনো করতে পারেনি। আমি বাদে আর কেউ জানে
মানেও না যে গনু নেই। গনু যদি চিরকালের মতো অদৃশ্য হয়ে যায় তবে আমি কি করে বাঁচবো? এই বলে সে কেঁদে ফেললে ফ্লাওয়ার মাস্টার বলে সে অক্সফোর্ডে গনুর আত্মাকে জাগিয়ে তার সাথে কথা বলতে পারবে। এই শুনে সিওঙা রাত 1:30টার পর গনুকে ডাকে। এদিকে গনু তখন একটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সৈনিকের পোশাকে একটা বাচ্চাকে কাঁদতে দেখে। তার পায়ের শব্দে বাচ্চাটা বন্দুক হাতে এধার ওধার তাকালে আর একজন 14-15 বছর বয়সী সৈনিক এসে বলে, ইউনবু আমি এসেছি। তখনই সিওঙার ডাকে গনু জেগে ওঠে। সে তার স্বপ্নের বিষয়টা বললে সিওঙা বলে এটা বংশুর মেমোরি। তাই গনু যেন ওই দুজন সোলজারের সাথে পরিচয় করে তাদের স্টোরি শোনে। এর ফলে তারা বংশুর হেল্প করে তাকে আফটার লাইফে পাঠাতে পারবে। এরপর অক্সফোর্ড শেষ হতে চললে গনু সিওঙাকে হাত করে বলে তুমি চিন্তা করো না, আমি জলদি ফিরে আসবো। এই বলে সে চলে গেলে সিওঙা তাকে শুইয়ে দেয়। আর এদিকে গনু স্বপ্নের মধ্যে সোলজার গুলোর সাথে কথা বলার চেষ্টা করতে গেলে তারা গনুর দিকে গুলি চালায়। পরদিন মিস্টার ইয়াং ছুটে এসে খবর দেয় যে গনু ন্যাশনাল টিমের ট্রায়াল রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছে। এই নিউজে স্কুলের সবাই খুশি হলেও সিওঙা আপসেট ছিল। তাকে দেখে বংশু বলে যদি সে ন্যাশনাল টিমে যেতে পারে তবে কি সিওঙা তার একটা ইচ্ছে পূরণ করবে? সিওঙা কি জানতে চাইলে বংশু তার কানে কানে কিছু বলে যাতে সিওঙা ভীষণ রেগে যায়। এতে বংশু চিৎকার করে বলে আমি তোমার সাথে আমার ফার্স্ট কিস করতে চাই। এতে এত রাগ করার কি হলো? এদিকে তাদের কথা বাকিরা শুনে তাদের চিয়ার করতে থাকলেও জিহো ভীষণ রেগে গিয়েছিল। সে বংশুর উপর রাগ করলে বংশু বলে সে চায় সিওঙা তার প্রতি কেয়ার করুক। নেক্সট দিনে গনুর বাবা কল করলে জিহো বংশুর পেছন নেয় আর সেখানে ইয়োমাকে দেখে হাঁ হয়ে যায়। এদিকে ইয়োমা আংটির কথা জিজ্ঞেস করে বলে তুমি বলেছিলে তুমি রিংটা ফেরত দিয়ে আমার পূজ্য দেবতায় পরিণত হবে, কিন্তু এখন তুমি তোমার কথা রাখছো না। বংশু বলে তার কাজ আছে, সে ন্যাশনাল টিমে যাবে। এই শুনে ইয়োমা হেসে বলে সে কি জানে অক্সফোর্ডে কে জেগে ওঠে? এই শুনে বংশু চিন্তায় পড়ে যায়। সে উঠে বাইরে এলে হঠাৎ রাস্তায় গুলিগোলার আওয়াজ শুনে তার কষ্ট হতে শুরু করে। এদিকে তার লক্ষ্য করে ইয়োমা তার দিকে আসার আগেই জিহো সেখানে এসে পড়ে আর বংশুকে নিয়ে যায়। রাতে বংশু ইয়োমার দেওয়া একটা অ্যামুলেট রেখেছিল যাতে অক্সফোর্ডে গনু জাগতে না পারে। এখন সিওঙা এসে ভাবে হয়তো গনু জেগে উঠেছে আর এটা দেখে বংশুর মন ভেঙে যায়। সিওঙা বলে বংশু আফটার লাইফে চলে গেলে গনু তার বডি আবারও ফিরে পাবে। এ কথায় বংশু তাকে তান্ত্রিক বলে ডাকলে সিওঙা বোঝে এটা বংশু। পরদিন বংশু জিহো আর সিওঙা দুজনকে একটা কবর এনে বলে ওই দুজন সোলজারের মধ্যে লম্বা ছেলেটা আমি আর বেটো ছেলেটা ইয়োনবু। ইয়োনবু মারা যাওয়ার আগে আমায় ওর আংটি দিয়ে বলেছিল আমি যেন ওটা ওর মাকে দিয়ে দিই, কিন্তু ওর উইশ পূরণ করার আগেই আমি মরে যাই আর এই রিগ্রেটই আমার আত্মায় পরিণত করেছে। এই বলে সে আংটিটা বের করে কবরের পাশে মাটি চাপা দিয়ে দেয়। এরপর সে বলে তার সব রিগ্রেট শেষ, এবার সে গনু হয়ে সারা লাইফ কাটাবে। সিওঙা বলে তবে গনুর কি হবে? এতে বংশু তার হাত ধরে বাড়ি যেতে বললে জিহো তাকে আটকায় আর বংশু বলে বাকিদের মতনই তারও কষ্ট হয়। অন্যদিকে ইয়োমা ফ্লাওয়ার মাস্টারের কাছে গ্রিম রিপারকে ডাকার অ্যামুলেট নিতে এলে ফ্লাওয়ার মাস্টার ট্রিক করে তাকে মাদার সিনের হাতে ধরিয়ে দেয়। তারা ইয়োমাকে বেঁধে রেখে বলে মানুষ ভূত পিশাচ সকলে গ্রিম রিপারকে ভয় পায় আর তুমি কিনা তাকেই ডাকতে চাইছো। এদিকে ইয়োমা তাকে ছেড়ে দিতে বলে কিন্তু মাদার সিন তার সমস্ত পাওয়ার কেড়ে নেয়। পরের সিনে দিদি বলে তাদের সেই সময় ইয়োমাকে ছেড়ে দেওয়াটাই হয়তো ভালো ছিল, তাহলে হয়তো আজ সে এমন হতো না। মাদার সিন বলে ইয়োমা যেমন তার বাচ্চাকে ছাড়তে পারেনি তেমনি সেও ইয়োমাকে ছাড়তে পারবে না। ইয়োমা যতই লাইন ক্রস করুক না কেন সে অল টাইম তার পিছু নেবে। অন্যদিকে ইয়োমা তখন রাস্তায় পাগল মহিলাটাকে দেখে ভাবে তার পূজ্য দেবতা নেই তো কি হয়েছে, প্রচুর আত্মা আশেপাশেই রয়েছে যাতে সে তার কাজ হাসিল করতে পারবে। নেক্সট দিনে সে পুতুলটাকে নিয়ে ভুতুরে বাড়িটায় যায়। এই সময় সেখানে জিহো এসে
এসে তাকে প্রশ্ন করে গনুকে ফেরানোর কি কোনো উপায় নেই। এতে ইয়োমা তাকে বংশুর আংটিটা এনে দিতে বলে। পরদিন বংশু আর্চারি ছেড়ে দেবে বললে মিস্টার ইয়াং ভীষণ রেগে যায়। এতে বংশু তার তীর ধনুকে লাথি মেরে মিস্টার ইয়াং এর সাথে বাজে ব্যবহার করে চলে যায়। এরপর সিউঙা তাকে আর্চারি ছাড়ার কারণ জানতে চাইলে বংশু বলে আমি গনু, এই শরীরটা আমার, তাই আমার যা ইচ্ছা আমি তাই করব। এই বলে এসে সিউঙার সাথেও খারাপ ব্যবহার করে। এদিকে এসব দেখে গনুকে ফেরানোর উদ্দেশ্যে জিহো ইউনবুর কবর থেকে আংটিটা বের করে তা ইয়োমাকে গিয়ে দিয়ে দেয়। আর দেওয়ার পরই বোঝে সে বিরাট বড় ভুল করে ফেললো। ইয়োমাকে বিশ্বাস করাটা তার উচিত হয়নি, তাই সে তখনই সিউঙাকে কল করে ব্যাপারটা জানায়। এদিকে ইয়োমা আংটিটা হাতুড়ি দিয়ে নষ্ট করে গ্রিম রিপারকে ডাকতে লাগলে বংশু ব্যথায় ছটফট শুরু করে। মাদার সিন বলে গ্রিম রিপার গনুকে নিতে আসছে, তা সে বংশুকে মন্ত্র বলে লুকিয়ে রাখবে। আর সেই সময় সিউঙারা আংটির জায়গায় গিয়ে রিচুয়াল শুরু করবে যাতে গ্রিম রিপারের মনে হয় গনু সেখানে আছে। এখন সেই মতো সিউঙারা রিচুয়াল করে গ্রিম রিপারকে বোকা বানাতে সক্ষম হয়। এদিকে বংশু ছটফটানি কমলে তার মনে হয় অল টাইম সেই কেন একা কষ্ট পাবে। এই বলে সে তার বাঁধন ছিঁড়ে উঠে সিউঙার মন্ত্রের বইটা বের করে। আর এবার সে মন্ত্র পড়ে গ্রিম রিপারকে ডেকে ইয়োমাকে মারতে পাঠায়। এদিকে এর ফলে ইয়োমা বোঝে এবার সে মারা যেতে চলেছে, কারণ তাকে অভিশাপ দেওয়ার ফলে গ্রিম রিপার এবার তাকে নিতে আসছে। কিন্তু হঠাৎ পরিবেশ বদলে যায়। সে মাদার সিনের রুমালটা বের করলে বুঝতে পারে মাদার সিন এতে গবলিন ফেস বানিয়ে সেটাকে হিউম্যান অ্যামলেটে পরিণত করেছে, যাতে ইয়োমার দিকে আসা সব বিপদ আগে তাকে পার করে যায়। দেখা যায় ইয়োমাকে বাঁচাতে মাদার সিন নিজেকে গ্রিম রিপারের হাতে সঁপে দেয়। এখন ইয়োমা ছুটতে ছুটতে মাদার সিনের কাছে এসে বলে সে কেন তাকে বাঁচালো। এতে মাদার সিন বলে আমি বলেছিলাম না যে আমি তোমায় কখনো ছাড়বো না। এই বলে মাদার সিন মারা যায়। আর এর সাথে এপিসোড 10 শেষ হয়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।